আমার মনে হয় ওটিস গিবসন ওকে সঠিকভাবে আপনার নার্সারিংটা করতে পেরেছিল এবং তার কাছ থেকে বেস্টটা বের করতে পেরেছিল। আমি মনে করি মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্ট। অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টেড হবে। আমি আসলে সত্যি যদি বলেন, আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে। এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে, ইনজুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে। তো আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টেড হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশে কেউ কোনো দিন করেনি সে করে দেখিয়েছে, এবং এটাকে ধারাবাহিকভাবে আপনার জন্য ডাউন না করে। এটার একটা বড় যেটা পেস বোলারে আপনার হয় যে অনেক সময় পেসটা মানে ডাউন করতে থাকে, তুলনামূলক যে ট্রেনিং মেথডটা আছে তার বাইরেও নাহিদ রানাকে এক্সট্রা অনেক হার্ডওয়ার্ক করতে হবে যার এই স্ট্রেনটাকে ডেভেলপ করার জন্য। তো সেই জায়গাটা যদি নাহিদ রানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে, অবশ্যই সে বাংলাদেশের একদিন এক্সপেক্টেড হবে। 3 ফরম্যাটে যেটা আপনি বলেছেন, এটা ডিপেন্ড করবে আসলে ওর শরীর কতটুকু নিতে পারে এবং কতটুকু রেডি অবস্থায় তিনি আছেন। এবং আপনি দেখেন এখন কিন্তু একদমই আমরা এরকম অনেক চ্যানেলকে অনেক আগে হারিয়েছি, বিকজ অফ আমরা জানতাম না যে কীভাবে দেখে আপনার নার্সারিং করতে হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে সিলেকশন প্যানেল আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন যে আসলে কোন ফরম্যাটের জন্য তিনি এখন রেডি, কোন ফরম্যাটের জন্য তিনি এখন রেডি না। তো সেই জায়গাটা যদি যত্নশীল হওয়া যায়, তাহলে তাকে অনেক দিন আমরা নাহিদের কাছ থেকে হয়তো সার্ভিস পেতে পারি। এবাদতকে আমি অনেক কাছ থেকে এবং খুব আগে থেকে চিনি। আমি যখন সিটি ক্লাবের হেড কোচ ছিলাম, দ্যাট টাইম সে আমার ওখানে ছিল, এবং ইজ এ চ্যানেল ছিল যেখান থেকে আপনার ইমরান স্যার তাকে পেসারহান থেকে আপনি নিয়ে এসেছে। আমার মনে হয় ওটিস গিবসন ওকে সঠিকভাবে আপনার নার্সারিংটা করতে পেরেছিল এবং তার কাছ থেকে বেস্টটা বের করতে পেরেছিল। বাট ইনজুরি যে কোনো সময় আসতে পারে। ইনজুরি থেকে এখন যে অবস্থায় আছে এবাদতের, আপনার যে শাইনেসটা এখন স্টিল সামান্য জায়গায় আপনার তার কিছু গ্যাপ রয়েছে, বাট এটা ব্যাক করবে কিন্তু খেলতে খেলতে, এবং ট্রেনিংয়ের পাশাপাশি তার ম্যাচ খেলার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে যাতে তিনি তাড়াতাড়ি ম্যাচ ফিটনেসটা ব্যাক করতে পারেন। বাট স্কিল ওয়াইজ স্কিলের পার্টে যদি আপনি যান, আমার মনে হয় এবাদত ইজ রেডি। স্কিলের জায়গা থেকে তার স্কিলগুলো পারফেক্টলি আপনার এক্সিকিউশন করার ক্ষমতা আছে। ফিটনেসের যে জায়গাটায় আমার মনে হয় স্টিল আপনার কিছুটা ল্যাক রয়েছে, এবং বোলিং ফিটনেস, আপনি ফিজিক্যাল ফিটনেস না, বোলিং ফিটনেসের যে জায়গাটা, ওই জায়গাটায় যদি আরেকটু আপনার সময় দেওয়া যায়, তাহলে একদম প্রপার ওয়েতে সে ব্যাক করতে পারবে। 8 তারিখ থেকে আসলে মূল স্কোয়াডটা আপনার আসবে, যেটা লাল বল এবং সাদা বল, যেটা আপনি বলছেন টি-20 এবং টেস্ট বলের 2 ধরনের ফরম্যাটেই আপনার মর্নিং এবং ইভিনিং 2 শিফটে আপনার প্র্যাকটিসটা হবে। আপনি যেটা বলেছেন, আমি মনে করি মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্ট, এবং তাকে যদি আমরা প্রপার ওয়েতে আপনার ব্যবহার করতে পারি, এবং তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের। এবং আপনি যেটা বলেছেন, আমরা প্রত্যাশা করছি যে যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই মাঠের পারফরমেন্সে, এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার উদ্গ্রীব, যেটা আমরা বললাম যে সবাই ভালো করতে চাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। এবং আপনি যদি দেখেন যে মোরাল যে জায়গাটায় আমরা যে চেঞ্জিংটা চাচ্ছি, প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে, পাশাপাশি কোয়ালিটি প্র্যাকটিসের ভলিউমটা বেড়েছে। এবং যখন আপনি যেটা বলছেন যে বলাররা আসবে, বলাররা জানবে অ্যাকচুয়ালি যে সে কিসের জন্য প্রিপারেশনটা নিচ্ছে, এবং যাতে সে ডেলিভারটা আপনার, আমি জানা জিনিস সম্পর্কে আপনার রেজাল্টটা ভালো আসে। তো সেই জায়গাটায় এখনকার যে মানে বেজে আমরা ট্রেনিংটা করাচ্ছি, এই ট্রেনিংটাতে একটা প্লেয়ার শিক্ষিত হওয়ার চান্স বেশি, এবং ডেলিভার করাটা তার ব্যাপার। এবং যেটা আপনি বলেছেন যে আসলে প্লেয়ারকে আসলে আগে নিজের থেকে আপনাকে ওই টিউনিংয়ের জায়গাটায় আসতে হবে, যে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই। যদি সে ওই টিউনিংয়ের ভিতরে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে সুসময় অপেক্ষা করছে। কম্পিটিশনের জায়গাটা কিন্তু এই জায়গাটাই সবথেকে বেশি। আপনি যদি দেখেন যে পেস বোলিংয়ে, যার কারণে এদের উন্নতিটা ডে বাই ডে হচ্ছে, এবং আপনার ক্রেডিট গোজ টু ইন্ডিভিজুয়াল প্লেয়ার যারা নিজেকে ইন্টারন্যাশনালি, আমি যেটা সবসময় বলি যে যদি স্বপ্ন দেখো তাহলে খুব বড় স্বপ্ন দেখো, যে ইন্টারন্যাশনাল সুপারস্টার হওয়ার জন্য, লিজেন্ড হওয়ার জন্য অ্যাজ এ পেস আমাদের সামনে অপশন আছে। দেখেন আমাদের অল ওভার যারা আছে, এর বাইরেও কিন্তু আপনি যদি ন্যাশনাল টিমের সেট আপের বাইরেও দেখবেন যে আরও 6-7টা প্লেয়ার পেস বোলিংয়ে আছে। সো তারা নিঃশ্বাস ফেলছে, এবং তাদেরকে যদি আমরা ঠিকভাবে গ্রো আপ করতে পারি, এবং যে পদ্ধতিটা আসলে ক্রিকেট বোর্ড নিয়েছে যে বাই রোটেট, তাতে হবে কি ইনজুরি প্রিভেনশনটা আপনার কিছুটা কমে আসবে, এবং আমরা পার্টিকুলার ম্যাচগুলোতে আপনার বেস্ট আউটকামটা আসলে বের করতে হবে। এবং আই হোপ যে আমাদের পেস বোলাররা নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন। আপনি দেখবেন যে এখন তারা ইনজুরি প্রিভেনশনের জায়গাটা জানে কীভাবে আপনাকে টেক কেয়ার করতে হয়, এবং স্কিলের জায়গাটায় তারা সবচেয়ে বেশি মনোযোগী দিয়েছে। এটা আমার কাছে আমার অ্যাজ এ কোচ হিসাবে আমার কাছে ভালো লাগছে যে তারা স্কিলের আপগ্রেডেশনের জায়গায় অনেক বেশি সচেতন হয়েছে।